আসসালামু আলাইকুম। পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহ তাআলার অসীম প্রশংসা ও লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ তার সৃষ্টি সেরা মানুষ রূপে সৃষ্টি করেছেন। তার আরও শুকরিয়া যে তিনি আমাদেরকে তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, অর্থাৎ আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আপন নূরের দ্বারা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক সৃষ্টি করেন। তারপর সিজরাতুল ইয়াকিন নামক চারখানা বিশিষ্ট একটি নূরের বৃক্ষ সৃষ্টি করেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরকে ময়ূরের আকৃতি প্রদান করে তাকে শুভ্র মোতির আবরণের ভিতরে রেখে উক্ত সিজরাতুল ইয়াকিন নামক বৃক্ষের উপর স্থাপন করলেন। ময়ূরাকৃতি বিশিষ্ট নূরে মুহাম্মাদী সিজরাতুল ইয়াকিন নামক বৃক্ষের উপরে উপবেশন করে ৭০,০০০ বছর পর্যন্ত আল্লাহ পাকের তাসবিহ তাহলিল পাঠ করতে থাকলেন। ততপর আল্লাহ রাব্বুল আলামিন লজ্জার আয়না সৃষ্টি করলেন। উক্ত ময়ূরের সামনে ধরলে সে আয়নার ভিতরে নিজের সুন্দর চিত্তাকর্ষক ছবি দেখে সে বিস্মিত, লজ্জিত, পুলকিত হয়ে আল্লাহ তাআলার উদ্দেশ্যে ৫ বার সিজদা করল। এই জন্যই সম্ভবত পরবর্তীকালে তিনি যখন নবী হয়ে পৃথিবীতে এলেন তখন তার এবং উম্মতবর্গের উপর ৫ ওয়াক্ত নামাজ নির্ধারিত করা হলো। অতঃপর পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন উক্ত ময়ূরের দিকে দৃষ্টিপাত করলেন। ময়ূর সে দৃষ্টি সহ্য করতে না পেরে নিতান্ত অস্থির হয়ে উঠল এবং তার ফলে তার সর্বাঙ্গ ঘর্মাক্ত হয়ে গেল। সেই ঘর্মের ক্রিয়াদাংশ দ্বারা আল্লাহ তাআলা যাবতীয় ফেরেশতা সৃষ্টি করলেন এবং শরীরের বিভিন্ন অংশের ঘর্মের দ্বারা বিভিন্ন বস্তু সৃষ্টি করলেন, যথা তার মুখমণ্ডলের ঘর্মের দ্বারা আরশ, কুরসি, লৌহ কলম এবং আকাশের চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র প্রভৃতি সৃষ্টি করলেন। বক্ষস্থলের ঘর্মের দ্বারা যাবতীয় আম্বিয়া, আউলিয়া, সাহিদিন ও সালেহিনদের রূহ, বক্ষস্থলের নিম্নদেশের ঘর্ম হতে যাবতীয় ঈমানদার ব্যক্তিগণের রূহ, কর্ণের ঘর্ম হতে যাবতীয় ইহুদি, খ্রিস্টান, অগ্নিপূজারক রূহ, আর পৃষ্ঠদেশের ঘর্ম হতে বাইতুল মামুর, বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ ও দুনিয়ার যাবতীয় মসজিদের মাটি, পদদ্বয়ের ঘর্ম হতে পূর্ব, পশ্চিম এবং উত্তর হতে দক্ষিণ সীমান্ত পর্যন্ত সমগ্র দুনিয়া এবং উহার মধ্যস্থ যাবতীয় বস্তু সৃষ্টি করলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, হে নূর, তোমার দোস্তদের প্রতি দৃষ্টিপাত করো। এটা শুনে ময়ূর সম্মুখে, পিছনে, ডানে এবং বামে দৃষ্টিপাত করে আরও ৪টি উজ্জ্বল নূরকে দেখতে পেল। এই ৪টি নূরই পরবর্তীকালে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪ জন প্রধান সাহাবী রূপে জগতের বুকে জন্মগ্রহণ করেন, যথা হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান যিনুরাইন এবং সিরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু আনহুম। উক্ত নূরের ময়ূর পুনরায় ৭০,০০০ বছর পর্যন্ত আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল পাঠ করতে থাকেন। অতঃপর পরম করুণাময় আল্লাহ তাআলা সেই নূর হতে আম্বিয়াদের পবিত্র আত্মা সৃষ্টি করে তাদিগকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পবিত্র কালিমা শিক্ষা প্রদান করলেন। ততপর তিনি রক্তবর্ণ আখিকের দ্বারা একটি লণ্ঠন তৈরি করে তার মধ্যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরকে স্থাপন করলেন। এই সময় উক্ত নূরকে ময়ূরের আকৃতি হতে রূপান্তরিত করে দুনিয়াতে হযরতের আকৃতি যে রূপ ছিল ঠিক সেই রূপ আকৃতি প্রদান করলেন। তখন আল্লাহর আদেশে যাবতীয় মানবের রূহ সেই লণ্ঠনের চতুর্দিকে তফ করতে করতে ৭০,০০০ বছর পর্যন্ত আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল পাঠ করতে থাকে। ততপর আল্লাহ তাআলা যাবতীয় রূহকে আদেশ করেন যে, তোমরা সকলে আমার পেয়ারা হাবিবের নূরের প্রতি দৃষ্টিপাত করো। আল্লাহর আদেশে সবল মাত্র রূহগণ ঊর্ধ্ব দিকে দৃষ্টি তুলে উক্ত লণ্ঠনের দিকে তাকিয়ে তার মধ্যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূর দেখতে পায়, কিন্তু কেউই তার সর্বাঙ্গ দেখতে সক্ষম হয়নি। তারা এক এক শ্রেণীর আত্মা তার শরীরের এক এক অংশ দেখতে পায়। যারা তার মস্তক দর্শন করলেন দুনিয়াতে তারা বাদশাহ ও খলিফা হওয়ার যোগ্যতা অর্জন করলেন। যারা কপাল দর্শন করলেন তারা বিচারপতি ও আমির উমরা হলেন। যারা ভুজুগল দর্শন করলো তারা দুনিয়াতে চিত্রকর হলো, আর যারা কর্ণদ্বয় দর্শন করলো
তারা অত্যন্ত সম্মানী হলেন। যারা চক্ষুদ্বয় দর্শন করলেন তারা কোরআন মাজিদের হাফেজ হলেন। যারা কণ্ঠদ্বয় দর্শন করলেন তারা জ্ঞানী ও দাতা হলেন। যারা চক্ষুর মনির প্রতি দৃষ্টিপাত করলেন তারা চিকিৎসক এবং আতর প্রস্তুতকারী বা আতর বিক্রেতা হলেন। যারা ওষ্ঠ ও দন্তরাজি দর্শন করলো তাদের চেহারা কুৎসিত হলো। যারা মুখমণ্ডল দর্শন করলেন তারা শক্তিশালী হলেন। যারা জিহ্বা দর্শন করলো তারা নবাব বাদশাহের দূত হলো। যারা হুলকম দর্শন করলেন তারা বক্তা ও মুয়াজ্জিন হলেন। যারা ঘাড় দর্শন করলো তারা ব্যবসায়ী হলেন। আর যারা উভয় বাহু দর্শন করলেন তারা তলোয়ার চালক ও তীরান্দাজ হলেন। যারা শুধু ডান বাহু দর্শন করলেন তারা খোরাখোর বা যারা বাম বাহু দর্শন করলেন তারা জাল্লাদ হলেন। যারা ডান হাতের তালু দর্শন করলো তারা অপব্যয়কারী, আর যারা বাম হাতের তালু দর্শন করলো তারা আত্মপ্রশংসাকারী, এবং যারা উভয় তালু দর্শন করলো তারা অধিক উপার্জনকারী ও দাতা হলেন। যারা উভয় হাতের পৃষ্ঠদেশ দর্শন করলো তারা কৃপণ হলো। যারা ডান হাতের আঙুলি বা আঙুল সমূহ দর্শন করলেন তারা লেখক হলেন। যারা বাম হাতের আঙুল সমূহ দর্শন করলো তারা দর্জি হলো। যারা বক্ষস্থল দর্শন করলো তারা আলিম ও জাহেদ হলেন। যারা পৃষ্ঠদেশ দর্শন করলেন তারা পরম ধার্মিক ও বিনয়ী হলেন। যারা উরুদেশ দর্শন করলেন তারা গাজী হলেন। যারা বক্ষের ঊর্ধ্বদেশ দর্শন করলেন তারা ধৈর্যশীল হলেন। যারা পেট দর্শন করলেন তারা অল্পে সন্তুষ্ট লাভী হলেন। যারা হাঁটু দর্শন করলেন তারা রুকু সেজদা নামাজি হলেন। যারা সমুদয় অঙ্গ দর্শন করলেন তারা পরম ভাগ্যবান হলেন। এবং যারা মোটেই দেখলেন না তারা ইহুদি, খ্রিস্টান, কাফের ও মুশরিক হলো। এখানে উল্লেখযোগ্য যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর নাম আহমেদ। আল্লাহ তাআলা নামাজকে আহমেদ শব্দের অনুরূপ করে আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। নামাজি ব্যক্তির নামাজে দণ্ডায়মান অবস্থা আহমেদ শব্দের আলিফ অক্ষরের সদৃশ্য, রুকুর অবস্থা হে অক্ষরের সদৃশ্য, আর সিজদার অবস্থা মিম অক্ষরের সদৃশ্য, এবং বৈঠকের অবস্থা দাল অক্ষরের সদৃশ্য। এই জন্য কিয়ামতের দিন নামাজি ব্যক্তিগণের আকৃতির কোনো পরিবর্তন হবে না। নামাজি ব্যতীত অন্যান্য সকলের আকৃতির পরিবর্তন হবে। বিভিন্ন জীব জন্তুর আকৃতি এবং কুৎসিত ও কদাকার রূপে রূপান্তরিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির বহু কোটি বছর পূর্বে ফেরেশতাদের সৃষ্টি করেন। এহারা পিতার ঔরসে বা মাতার গর্ভে জন্মগ্রহণ করেনি। যখন তিনি কাকেও সৃষ্টি করতে ইচ্ছা করেন তখন শুধু বলেন কুন, তৎক্ষণাৎ সে জন্ম হয়ে যায়। ফেরেশতাগণ মানবের মতো পুরুষ বা স্ত্রী নয় এবং তাদের কোনো পুত্র কন্যা জন্মায় না। মানুষের মতো তাদের নিজস্ব কোনো শরীর নেই। কাজেই দুনিয়াতে কোটি কোটি ফেরেশতা অবস্থান করা সত্ত্বেও মানবগণ সাধারণ চর্মচক্ষে তাদেরকে দেখতে পায় না। তবে আম্বিয়া ও আউলিয়াগণ অন্তর্দৃষ্টির দ্বারা তাদেরকে দেখে থাকেন। মানবগণ ফেরেশতাদিগকে দেখতে না পেলেও ফেরেশতাগণ সর্বদাই মানবকে এবং তাদের প্রত্যেকটি কার্যকলাপ দেখে থাকে ও তাদের কথাবার্তাও শুনতে পায়। ফেরেশতাগণ অশরীরী আত্মা মাত্র, কিন্তু তারা প্রয়োজন ও ইচ্ছামতো যে কোনো সময় যে কোনো মানব বা প্রাণীর রূপ ধারণ করতে পারে। তাদের কোনো কামনা বাসনা নেই, শুধু আল্লাহ তাআলার ইবাদত, জিকির, আজকার করা এবং আল্লাহর আদেশ পালন করাই এদের একমাত্র কাজ। এদের ক্ষুদ্র পিপাসা হয় না, সুতরাং কোনো কিছু পানাহারের প্রয়োজন নেই। ফেরেশতাগণ পায়খানা, প্রস্রাব, রোগ ব্যাধি, ভাবনা, চিন্তা ও বার্ধক্য হতে সম্পূর্ণ মুক্ত। ক্রোধ, লোভ, মোহ, হিংসা, নিষ্ঠুরতা, পরশ্রীকারতার ও প্রভৃতি কুপ্রবৃত্তি সমূহ হতে এরা সম্পূর্ণ পবিত্র। এরা কোনো খারাপ কাজে থাকে না। এদের এক একজন আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী এক এক কাজে নিযুক্ত হয়ে আছে। আল্লাহ তাআলা যাকে যে কাজে নিযুক্ত রেখেছেন সে সর্বদা সেই কাজেই লিপ্ত আছেন। এরা কখনোই দয়াময় আল্লাহ তাআলার আদেশ অমান্য অথবা আপন কর্তব্য কর্মে শৈথিল্য প্রদর্শন করেন না। মানুষের ন্যায় ফেরেশতাদের পরমায়ু সংক্ষিপ্ত নয়, তবুও এরা একেবারে অমর নয়। সৃষ্টির আরম্ভ হতে কিয়ামত পর্যন্ত প্রত্যেক ফেরেশতার পরমায়ু নির্দিষ্ট আছে, অর্থাৎ কিয়ামতের দিন যাবতীয় ফেরেশতাই মৃত্যুমুখে পতিত হবে এবং পুনরায় জীবিত হয়ে অনন্তকাল বেঁচে থাকবে।